সকাল আমার প্রিয় ফ্যামিলি। তো দেখতে পারলে সকাল সকাল সুন্দর করে সেজে স্নান করে নিয়েছি পুরো নতুন বউয়ের মতো। তো আজকে থেকে অন্যরকম ব্লগ তোমরা পাবে। আগে তোমরা অন্যরকম ব্লগ পেয়েছো, যেটা আমি ক্যামেরার বাইরে অনেক কাজই করতাম, কিন্তু সেগুলো আমি শেয়ার করতাম না। যেরকম এই যে যেই কাজগুলো করছি, ঠিক এই কাজগুলো আমি করতাম, পুজো দিতাম, কিন্তু অনেক কিছু শেয়ার করা হতো না। কিন্তু আজকে থেকে তোমরা ঠিক আমার এই রকম ব্লগগুলি দেখতে পাবে। জানো তো বন্ধুরা, আমি কিন্তু এখানে থাকলে তুলসী মন্দিরে আমি প্রতিদিন জল দিই। তো তুলসী মন্দিরে পুজো না দিলে আমার মনটা একদমই ভালো লাগে না। তারপর তো কদিন বাপের বাড়িতে ছিলাম, সেখানে আমার দেওয়া হয়নি, কিন্তু এখানে থাকলে বাড়ির ওপরে যেহেতু তুলসী মন্দির আছে, আর দিলে না, সত্যি কথা বলতে তুলসী মন্দিরে জল দিলে সত্যি মনটা খুব ভালো হয়ে যায়। তোমাদেরও যদি বাড়িতে তুলসী মন্দির থেকে থাকে, একদমই কিন্তু জল দিতে ভুলবে না, কারণ এগুলো দিতে হয়। আমি আগে দিতাম না, বুঝতাম না, কিন্তু কিছু কীর্তন, কিছু তত্ত্ব কথা, কিছু শাস্ত্রের কথা শুনেছি, তারপরে কিন্তু আমি এগুলো দেওয়া শুরু করেছি। কিন্তু আমি এগুলো কিছুই আগে জানতাম না। যখন থেকে আমি প্রেগনেন্সি টাইমটা অনেক কিছু শুনতাম, কীর্তন শুনতাম, অনেক তত্ত্ব কথা শুনতাম, অনেক শাস্ত্রের কথা শুনতাম, তখন থেকেই আমি এগুলো দেওয়া শুরু করেছি। আমি যখন প্রেগনেন্ট ছিলাম সেই অবস্থা থেকে, তো সেই অভ্যাসটা আমার হয়ে গেছে। তো দেখো, সুন্দর করে কিন্তু আমি সবকিছু করে নিলাম। এবার মাম্মামকে একটু ঘুম পাড়াতে যাব। মাম্মাম কিন্তু ঘুম পাড়ানোর সময় মাম্মাম আমাকে একটা গান করতে বলে, তো সেই গানটা করে করে ওকে ঘুম পাড়াতে হয়, না হলে কিন্তু ও একদমই ঘুমোতে চায় না। জানি না, ওর ওই গানটা হয়তো খুব ভালো লাগে, খুব পছন্দের ওর ওই গানটা। তো সেটা একটা মুভির গান। আমি বলবো, ওই যে মা আমি মা রে তোর জনম জনম মা, তো এই গানটাও এতটা পছন্দ করে না, কি বলবো। তারপর দেখো, ওকে ঘুম পাড়িয়ে আমি চলে এসেছি কিছু বাসন ধুতে। তো তখন বৃষ্টি হচ্ছিল আর পুজো টুজো দিয়েছি, তাই আর বাসনগুলোকে আমার ধোয়া হয়নি। তারপর দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি। সময় এখন প্রায় বেজে গেছে 12টার কাছাকাছি। তো সকালের খাওয়া এখনো আমার হয়নি, তো বাসনগুলো ধোবো, ধুয়ে যাব কটা ভাত খেতে। সকাল থেকে এখনো কিছু খাওয়া হয়নি। সকালে কিছু চা, একটু চা খেয়েছিলাম, আর কিছু খাইনি। তো বাসনগুলো ধুয়ে চা খাবার, প্রচন্ড বৃষ্টি তো সেই জন্য আর বাসনগুলো ধুতে পারিনি। শুধু ঘরের বাসি কাজগুলো সেরে আমি পুজো দিতে চলে গেছিলাম। আর এখন ধুয়ে টুয়ে আমি খেয়ে নেব। খেয়ে তারপর তোমাদের সামনে আবার আসবো। তারপর দেখো, আমি দোলনায় বসে ভাত খেতে শুরু করেছি। প্লিজ কেউ কিছু মনে করবে না, আমি কিন্তু গাবলায় যেটায় তরকারি নামিয়েছিলাম, অল্প একটু তরকারি ছিল আমার জন্যই, তো সেটার মধ্যেই আমি ভাতটা নিয়ে নিলাম, কারণ সবে আমি বাসনগুলো ধুয়ে এসেছি, আবার আরও একটা পাত্র নষ্ট করবো সেই জন্য আর করিনি, সেটাতেই খেতে শুরু করে দিয়েছি। আর তারপর দেখো, একটু ঘুমিয়েছিলাম, তখন প্রায় 12:30 একটা বেজে গেছিল। তো একটু শোয়ার পরে বিকাল এখন প্রায় 4টে 4:30 বাজে। আর তারপর দেখেছো, দেখো দুটো চোখ উঠে কি অবস্থা, টাকা একটু এদিকে। খুব সুন্দর হয়েছে। তুমি এত ভালো আচার বানাতে পারো? হ্যাঁ, আর তোমার জন্য সবকিছু করতে পারি। তুমি বলছো যে তুমি খাবা, তোমার জন্য আচার বানাতে, তা সত্যি ভালো হয়েছে। খুব সুন্দর। এই দেখো, এই যে এইটুকু আচার আমরা নিয়ে এসেছি, আর একটু বাড়িতে আছে, এক বয়ম আচার বানিয়েছিলাম, তা আমি একটু মাঝে মাঝে খাই, মাম্মাম খায়, তারপরে বাবা এসে এসে একটু খায়, আর এইটুকু আছে, এইটুকু বাবা বলেছে টিফিন কারিতে দিয়ে পাঠিয়ে দিয়েছে। না, ভালো হয়েছে, সত্যি খুব ভালো হয়েছে। ওদের একটু তো কাঁচা আম এখন পাওয়া যায় না, কাঁচা আম পেলে এখন নিয়ে আসতাম, এখন আবার এখন পাওয়া যাবে না। আর এই যে বাইরে দেখো বৃষ্টি পড়ছে ঝিরঝির ঝিরঝির করে, আর তারপরে হচ্ছে এই আচার, বিকালবেলা খুব খেতে বেশ ভালোই লাগছে বৃষ্টির মধ্যে।
এদেরকে দেবো এখন একটু তেঁতুলের আচার, খেয়ে বলবে এদের এদের গাছের তেঁতুল এগুলো। বন্ধুরা দেখতেই পারলে বাড়ি থেকে যেই আচারগুলি নিয়ে এসেছি, এই যে এদেরকে একটু করে দিচ্ছি, কারণ কলকাতার আচার এরা তো কোনোদিনও খায়নি, আর কিছু তো খাওয়াতে হয়, তো সেই জন্য আমি ওদেরকে এগুলো টেস্ট করাচ্ছি। তো এদের কেমন লাগছে এদের মুখ থেকে ममता कैसे लगा बोल। अच्छा लगा ना। পাচ্ছি না। এখানে দেখো তোমাদের দাদাভাই চা বসিয়ে দিয়েছে আর মামা মোদিকে খেলা করছে। চলো বন্ধুরা, বৃষ্টি তো থামছেই না, কাজ তো করতে হবে, এদিকে রান্না করতে হবে রাতের, প্রায় সন্ধ্যা তো হতেই গেল, আর এদিকে আবার ঘরগুলো গোছানো প্রায় অর্ধেক হয়েছে, মানে একটা ঘরে জল পড়ে সেখানে টিভি আর টেবিলটা রাখতে পারছিলাম না, তো তারপর তোমাদের দাদাভাই এই ঘরটায় বড় ঘরটায় নিয়ে এসছে, তো এইখানটায় জল পড়ে না, তো দেখো আমরা কিন্তু ঠিকঠাক করে রেখে দিয়েছি, আর তারপর না সেগুলো আর তোমাদের কাছে শেয়ার করা হয়নি, রান্না বান্না খাওয়া। তো দেখো এই যে যেই কুকুরটা এসেছিল ওকে কিছু খাবার খেতে দেবো, ও খাওয়ার জন্য বসেছিল, তো ওকে না দিলে এক সত্যি একদমই ভালো লাগছিল না, আর আমি যেই মানে খাচ্ছিলাম ওকে দেখে আর কিছুটা ভাত খাইনি, তো ওকে দিয়ে দিচ্ছি, তরকারি টরকারি দিয়ে এক টুকরো মাছও দিয়েছি, ওকে দিয়ে দিলাম, তো ও খাক, সত্যি বলতে মানে খুব খারাপ লাগে ওরা যখন এসে বসে থাকে, না দিলে একদমই ভালো লাগে না। তো বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আজকের ভিডিওর কোনো মুহূর্ত তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্টস করে জানিও, আর তোমরা আমাকে একটু ভালোবাসা দিও, একটু সাপোর্ট করো। দেখা হবে বন্ধুরা আরও একটি নতুন ব্লগের মাধ্যমে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ফ্যামিলিকে নিয়ে অনেক আনন্দ করো। টাটা, গুড নাইট।